আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে পিপিএস এ আমার ব্যক্তিগত সেকেন্ড লেকচার। আজকে আমরা গত ক্লাসে যে ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন ক্যাটাগরিগুলো দেখে আসছিলাম, আমরা বিভিন্ন যে রুলগুলো দেখে আসছিলাম, সেই রুলসগুলোর অ্যাপ্লিকেশন, দ্যাট মিন্স কিছু এক্সাম্পল নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সাথে সাথে সৃজনশীলে আসতে পারে এরকম কিছু ম্যাথ আমরা সলভ করে ফেলবো। ওকে, সো তোমরা যারা যারা লাইভে চলে আসছো তারা একটু লাইভটা নিজেদের ওয়ালে শেয়ার করে দাও, আর শেয়ার করে দিয়ে কমেন্টে গিয়ে লেখো যে ডান। আর যারা যারা তোমরা লাইভে চলে আসছো তারা একটু তোমরা নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও এবং শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো যে তোমাদের যে যে ফ্রেন্ডরা ক্লাস করতে আগ্রহী তাদেরকে একটু তোমরা এই লাইভের কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারো, যাতে তারা লাইভটা খুঁজে পায়। কারণ আমি খেয়াল করে দেখছি যে এই গ্রুপে অনেকেই বিভিন্ন পোস্টে কমেন্ট করো যে ক্লাসটা কোথায় পাবো বা ক্লাসটা কিভাবে করব বা ক্লাসে কিভাবে অ্যাড হব। সো যারা যারা ক্লাসটা করতে চায় তাদেরকে একটু কমেন্ট সেকশনে গিয়ে মেনশন করে দাও, মেনশন করে দিয়ে লেখো ডান। আচ্ছা, যারা আসছো তারা একটু আমাকে জানাও তো আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, আমার কথা স্পষ্ট শোনা গেলে এবং বোর্ডের লেখাগুলো ক্লিয়ার যদি বোঝা যায় তাহলে আমাকে একটু কনফার্ম করো তোমরা। আচ্ছা, সো একটু তোমরা কমেন্ট করো। ফাইজা ফারিয়া কমেন্ট করছে যে ভাইয়া অল ক্লিয়ার। ওকে, সো আমি আর কয়েকজনের একটু কমেন্ট এক্সপেক্ট করতেছি, কারণ সবার হয়তো নেট কানেকশন ঠিক নেই, অনেকের নেট প্রবলেম করতে পারে। সো আমি একটু শিওর হতে চাচ্ছি যে তোমাদের মধ্যে মোস্ট অফ দা স্টুডেন্টসদের কাছে ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। জারিফ তাহমিদ কমেন্ট করছে বোর্ডের লেখা ক্লিয়ার না। বোর্ডের লেখা তো ক্লিয়ার হওয়ার কথা, আই হোপ ক্লাসের মাঝখানে হয়ে যাবে। আচ্ছা, মৃত্তিকা মীরা কমেন্ট করছে সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সো অনেকেই কমেন্ট করছে যে ক্লিয়ার। ওকে, সো আরেকবার একটু তোমরা কষ্ট করে যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করেনি তারা একটু নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার করে দাও, আর শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। আচ্ছা, সো নাহিদ হোসাইন সে ক্লাসটা শেয়ার করে দিছে, থ্যাংক ইউ নাহিদ। রাকিব আল হাসান কমেন্ট করছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন পর্যন্ত ভালো রাখছে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ঐশী কমেন্ট করছে যে সব ঠিক আছে। জয়ন্ত বিশ্বাস কমেন্ট করছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ফাইজা ফারিয়া সে কমেন্ট ক্লাসটা শেয়ার করে দিছে। ওকে, ধন্যবাদ ফাইজা ফারিয়া। আমরা কথা না বাড়াই, কেমন? আমরা কথা না বাড়াই আমরা ডিরেক্টলি আমাদের ক্লাস শুরু করে ফেলি। তো আমি গ্রুপে যে প্রবলেম শিটের ছবি তোমাদের দিছিলাম, সেই প্রবলেম শিটগুলো কে কে খাতায় লিখে রাখছো একটু হাত তোলো দেখি। একটা ইমোজি আছে হাত তোলার, একটু ইমোজিটা যাও যে কে কে আমি যে প্রবলেম শিটটা গ্রুপে থ্রো করছিলাম সেই প্রবলেম শিটটা তোমরা খাতায় লিখে রাখছো।
আচ্ছা, সো আমরা আর কথা বাড়াবো না, ঠিক আছে? যারা যারা আসেনি গ্রুপে তো লাইভটা সেভ করা থাকবে, তারা তারা পরে দেখে নিলেও পারবে। চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে ফেলি, কেমন? আজকে আমরা ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো, গতদিন আমি একটা সূত্র তোমাদের দেখাইছিলাম যে বৃত্তচাপের যদি দৈর্ঘ্য বের করতে বলে তাহলে s = r থিটা। তো ফার্স্টে একটু এই সূত্রের একটা জিনিস আমি তোমাদের রিমাইন্ড করে দিই, যে আমরা কিন্তু বলছিলাম যে s মানে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, r মানে আমি যে বৃত্তটা নিয়ে আলোচনা করতেছি সেই বৃত্তের ব্যাসার্ধ, এবং এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা বলে দিছিলাম আমি রেডিয়ান কোণ, রাইট? আমি কিন্তু বলে দিছিলাম থিটা কোণটা হলো রেডিয়ান কোণ। তুমি যদি কোনো কারণে থিটা কোণটা ডিগ্রিতে নাও তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আচ্ছা, একটু আমাকে সময় দাও, আমি আমার একটু ল্যাপটপের কানেকশনটা ঠিক করে নেই, যাতে তোমরা যে কমেন্টগুলো করতেছো সেই কমেন্টগুলো আমি খুব ইজিলি পড়তে পারি। একটু আমাকে সময় দাও। ওকে, থ্যাংক ইউ, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা শুরু করে ফেলি, কেমন? আমি গত ক্লাসে বলছিলাম যে s = r থিটা, এই সূত্রের সারে নজুল হলো, এখানে s এর পরিচয় বৃত্তচাপের দৈর্ঘ্য, r এর পরিচয় হলো আমি যে বৃত্তটা নিয়ে কথা বলতেছি সেই বৃত্তটার ব্যাসার্ধ, এবং থিটা কোণটা কিন্তু রেডিয়ান কোণ। ওকে, সো এবার চলো এই টাইপের আমরা কয়েকটা ম্যাথ সলভ করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা একটা एग्जांपल নিয়ে কথা বলবো, एग्जांपल নাম্বার 1। সো एग्जांपलটা এরকম বলে দেওয়া আছে, 6 কিলোমিটার দূরে একটি স্তম্ভ পৃথিবী পৃষ্ঠে 10 মিনিট কোণ তৈরি করে। ওকে, সো এখান থেকে আমার প্রশ্ন করছে যে স্তম্ভটির উচ্চতা বা হাইট কত। প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, আমার প্রশ্ন করছে যে 6 কিলোমিটার দূরে একটি স্তম্ভ পৃথিবী পৃষ্ঠে 10 মিনিট কোণ তৈরি করে, স্তম্ভটির হাইট কত। সো এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি না, দেখো তো, যে আমি ধরে নিলাম এটা হলো আমার পৃথিবীর কেন্দ্র। সো পৃথিবীর কেন্দ্র থেকে 6 কিলোমিটার দূরে পৃথিবী পৃষ্ঠে একটা আমার কাছে স্তম্ভ আছে, আমি ধরে নিলাম এটা হলো আমার সেই স্তম্ভ। এবার প্রশ্ন করছে এই স্তম্ভটার হাইট কত। ওকে, সো এবার একটা জিনিস খেয়াল করো, আমি পৃথিবীর কেন্দ্র থেকে এটাকে কিন্তু আমি যোগ করে দিতে পারি, রাইট? আমি কিন্তু এটা যোগ করে দিতে পারি। আচ্ছা, সো ভালো কথা, আমি যদি এই স্তম্ভের হাইটটাকে s এর সাথে কম্পেয়ার করি, আমি যদি স্তম্ভের হাইটটাকে s এর সাথে কম্পেয়ার করি, আমার প্রশ্নে দেওয়া আছে কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে কোন বিল্ডিং এর, সো কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আমার কত দিয়ে দিছে? 6 কিলোমিটার, এবং এই বিল্ডিংটা আমার বলে দিছে যে পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
10 মিনিট কোণ উৎপন্ন করে এটার হাইটটা কত। ওকে, সো এবার একটু খেয়াল করো ভাইয়া যে ফার্স্ট অফ অল একটু সূত্রটা আমরা লিখে রাখি। আমাদের সূত্রটা কি ছিল? s ইকুয়াল r থিটা। সো এখান থেকে আমার কি বের করতে বলছে? আমার এখান থেকে বের করতে বলছে যে বিল্ডিং এর হাইটটা কত। সো আমি বিল্ডিং এর হাইটটাকে কার সাথে কম্পেয়ার করছি? বৃত্তচাপের সাথে কম্পেয়ার করছি। সো এটাকে আমি একটু মডিফাই করলেই বলতে পারি h ইকুয়াল r থিটা। আচ্ছা, সো এবার খেয়াল করো আমার এখানে r এর ভ্যালুটা দেওয়া আছে 6 কিলোমিটার। সো আমি কিলোমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে এরকমটা বলতে পারি না যে 6000 মিটার? ডেফিনেটলি বলা যায়। এখানে কিন্তু আমার একটা ছোট্ট কাজ বাদ রয়ে গেছে, সেটা হলো আমার যে কোণটা দিয়ে দিছে এই কোণটা কিসে দিছে ভাইয়া? এই কোণটা দিয়ে দিছে কিন্তু মিনিটে। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব এই মিনিটটাকে ডিগ্রি বানাবো, পরে সেই ডিগ্রিটাকে আমি আবার রেডিয়ানে কনভার্ট করব, কারণ এই সূত্রে যখনই আমি ম্যাপ করতে চাবো তখন এই থিটা কোণটা নিতে হবে রেডিয়ানে। ওকে, সো এবার খেয়াল করো আমি যদি মিনিটকে ডিগ্রি বানাতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া? 60 দ্বারা ভাগ করে দিতে হবে এত ডিগ্রি। সো এবার আমি যে কাজটা করব এই ডিগ্রিটাকে আমি যদি মিনিটে কনভার্ট করতে চাই, আমরা একটা সূত্র এরকম দেখে আসছিলাম না যে d বাই 180 ইকুয়াল থিটা বাই পাই। সো এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে যদি d এর মানটা দেওয়া থাকে তাহলে থিটা ইকুয়াল d পাই বাই 180। ওকে, সো আমরা জাস্ট d এর মানটা যদি বসায় দেই তাহলে থিটা ইকুয়াল d পাই, দ্যাট মিন্স 10 পাই বাই 60 নিচে 180। ওকে, সো এবার যদি একটু কাটাকাটি করো তাহলে দেখো তো থিটা এর মানটা কত চলে আসে ভাইয়া? একটু তোমরা কাটাকাটি করো, আমি একটু ক্যালকুলেটরটা নিই। আচ্ছা, সো এবার যদি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি, দেখো আমরা পাইটাকে প্রথমে ভাঙাবো না। পাইটাকে যদি না ভাঙাই তাহলে 60 ইনটু 180, 60 ইনটু 180 10 ভাগ 65। আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে 10 দ্বারা যদি 180 কে কাটি তাহলে 18। সো আলটিমেটলি উপরে পাই বাই 18 ইনটু 60 এভাবে লেখা যায় না? ডেফিনেটলি এভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা, সো এবার দেখো আমি r এর মানটা জানি 6000 মিটার, আমি থিটার রেডিয়ান মানটা জানি পাই বাই 18 ইনটু 60। সো আলটিমেটলি এখান থেকে কিন্তু আমি বিল্ডিং এর উচ্চতা h বের করে ফেলতে পারি। r এর মানটা বসায় দাও ভাইয়া 6000 ইনটু থিটা এর মানটা বের হলো পাই বাই 18 ইনটু 60। সো এবার তোমরা একটু যদি কাটাকাটি করো, একটা শূন্য কেটে গেল। সো নেক্সট লাইনে আমি যদি প্রসিড করি, এবার তোমরা এই পাই এর জায়গায় বসায় দিবা 3.1416। সো যদি বসায় দাও তাহলে 600 ইনটু 3.1416 বাই 18, দেখো তো কত চলে আসবে। আবার করো 600 ইনটু 3.1416 ভাগ 18 ভাগ 6, দেখো তো সবার কি এটা চলে আসছে না? 17.45 মিটার। সো সবার যদি এটা চলে আসে তাহলে আমাকে একটু কমেন্ট করো, আমি আবার ম্যাথটা একটু শুরু থেকে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। সো প্রশ্নটা কি বলছে ভাইয়া? 6 কিলোমিটার দূরে একটি স্তম্ভ পৃথিবী পৃষ্ঠে 10 মিনিট কোণ তৈরি করে, ওই স্তম্ভটার উচ্চতাটা কত? এটাই কিন্তু আমার কাছে প্রশ্ন করছে। আচ্ছা, সো আমরা যে কাজটা করতে পারি যে পৃথিবীর কেন্দ্র ধরে নিলাম এইটা, পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে? 6 কিলোমিটার দূরত্বে, দ্যাট মিন্স এই দূরত্বটা হলো 6 কিলোমিটার। এই দূরত্বে একটা বিল্ডিং আছে বা স্তম্ভ আছে, এই স্তম্ভটা পৃথিবীর কেন্দ্রে 10 মিনিট কোণ উৎপন্ন করছে। আমার প্রশ্ন করছে স্তম্ভটার উচ্চতাটা কত, রাইট?
আচ্ছা, তো আমরা যে কাজটা করছি ভাইয়া এখানে আমরা আমরা এখানে যে কাজটা করছি, আমরা স্তম্ভজের যে উচ্চতা সেই উচ্চতাটাকে আমরা কম্পেয়ার করছি বৃত্তচাপ এস এর সাথে। এখানে কেন্দ্র থেকে ওই স্তম্ভের যে দূরত্ব এটাকে আমরা কম্পেয়ার করছি আর এর সাথে, এবং কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা কিন্তু ডিগ্রিতে মান দেওয়া আছে। সো এটাকে আমার ফার্স্টে রেডিয়ান বানায় নিতে হবে। আমি মিনিটকে ডিগ্রি বানানোর জন্য 60 দ্বারা ক্যান্সেল আউট 60 দ্বারা ভাগ করে দিছি, এরপরে আমি আবার ডিগ্রিটাকে রেডিয়ানে রূপান্তর করে দিছি, এরপরে ডিরেক্টলি আমি আর এর মান বসাই দিছি 6000 পাই বাই 18 ইনটু 60। সো এখান থেকে কিন্তু আমার ভ্যালু চলে আসবে 17.45 মিটার। সো যারা যারা ম্যাথটা বুঝতে পারছো তারা তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। সো যারা যারা ম্যাথটা বুঝতে পারছো তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভাইয়া আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো নাইজুর রহমান রাসেল কমেন্ট করছে, সে বুঝতে পারছে। তানিয়া ইসলাম নিধি বুঝতে পারছে, সেলিনা কুসুম বুঝতে পারছে। আচ্ছা, ওকে। সো এবার এই ম্যাথটা আমরা একটা ডিফারেন্ট প্রসেসে সলভ করব, ঠিক আছে? ধরো আমি পরীক্ষার হলে গেছি, কি আমি ভুলে গেছি যে আমি একটা সূত্র জানি s = r থিটা, এটা ধরো আমি ভুলে গেছি। সো সেক্ষেত্রে আমি এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি? তোমরা সবাই মনে হয় আজীবন এরকমটা জেনে আসছো যে কোনো একটা সমকোণী ত্রিভুজের tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এটা তোমরা সবাই জেনে আসছো না, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সো এবার খেয়াল করো যে এইখানের যে থিটাটা, এই থিটাটা কিন্তু ভাইয়া ডিগ্রি মান, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, যে tan থিটার যে থিটাটা, এই থিটাটা কিন্তু ডিগ্রি মান। সো এটা আমার একটু মনে রাখতে হবে। ওকে, সো এখন দেখো আমার কাছে লম্ব চাইছে, ভূমি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তাহলে আমি লম্বের মানটা বের করতে পারবো না? ডেফিনেটলি লম্বের মানটা বের করতে পারবো। সো লম্বের মানটা বের করার আগে আমি ছোট্ট কয়েকটা কাজ একটু করে নিই। এখানে থিটার মান দিয়ে দিছে 10 মিনিট, সেটাকে আমি যদি ডিগ্রি বানাইতে চাই তাহলে আমি লিখতে পারি 10/60 এত ডিগ্রি বা 1/6 ডিগ্রি। এভাবে লেখা যায় না? ডেফিনেটলি এভাবে লেখা যায়। এবার আমরা জাস্ট এই সূত্রটা ইউজ করব, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। সো সেখান থেকে আমি লিখতে পারি tan 1/6 ডিগ্রি ইকুয়াল লম্ব হলো h বাই ভূমি হলো 6 কিলোমিটার, মানে কত? 6000 মিটার। সো আলটিমেটলি এখান থেকে দেখো আমরা যদি গুণন করি h ইকুয়াল 6000 ইনটু tan 1/6 ডিগ্রি। সো এবার তোমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করো তাহলে দেখো তো এটা সলভ করা যায় কিনা। দেখো তো ক্যালকুলেটরে tan 1/6 ডিগ্রিকে যদি 6000 দিয়ে গুণন দিয়ে দাও তাহলে দেখবা আলটিমেটলি তোমার ভ্যালু চলে আসবে 17.45 মিটার। সো আমার মনে হয় এই যে সেকেন্ড ওয়েটা, এই ওয়েটাও তোমরা বুঝতে পারছো। যদি এই সেকেন্ড ওয়েটা তোমরা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভাইয়া বুঝছি।
ওকে, সো অনেকেই কমেন্ট করছে যে তারা বুঝতে পারছে। আই হোপ সেকেন্ড ওয়েটা নিয়েও তোমাদের আর কোনো রকমের প্রবলেম নাই। সো আমরা যদি এই ম্যাথটা s ইকুয়াল r থিটা সূত্রটা না জানি সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা সলভ করতে পারলাম। ওকে, সো এবার চলো আমরা আমাদের এই s ইকুয়াল r থিটা সূত্র দিয়ে নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটায় চলে যাই। আচ্ছা, সো নেক্সট একটা প্রবলেম এরকম বলে দিছে, এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2টা আমার কাছে এরকম বলে দিছে, একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি একটা কাজ করি, আমি যেহেতু প্রবলেম শীটটা গ্রুপে দিয়ে দিছি, সো আমি ডাইরেক্টলি এই ম্যাথটার একটু সিনারিও আর্ট করি। ওকে, সো আমার বলছে যে কোনো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের। ওকে, এই বৃত্তটার ব্যাসার্ধ বলে দিছে ভাইয়া 30 মিটার। এবার তোমাকে বলছে যে কোনো একটা বৃত্তচাপ, আমি ধরে নিলাম এটা কোনো একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, সো এখন প্রশ্ন করছে যে বৃত্তচাপটার দৈর্ঘ্য, দ্যাট মিন্স এই যে বৃত্তচাপটা আমার কাছে ছিল এই বৃত্তচাপটার দৈর্ঘ্য s ইকুয়াল কত, এবং আরেকটা প্রশ্ন করছে এই বৃত্তচাপ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা সেই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত। ওকে, সো আমরা মনে হয় বৃত্তকলার ক্ষেত্রফলের একটা সূত্র দেখে আসছিলাম না ভাইয়া, যে a ইকুয়াল হাফ r স্কয়ার থিটা। এই সূত্রটা মনে হয় তোমাদের সবার মনে আছে, যে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করার একটা সূত্র দেখে আসছিলাম a ইকুয়াল হাফ r স্কয়ার থিটা, যেখানে এই থিটা কোণটা ছিল আমার রেডিয়ান কোণ, রাইট? ওকে ফাইন। সো এবার খেয়াল করো, আমার বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে r এবং কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে, তাহলে আমি ডেফিনেটলি বৃত্তচাপটার দৈর্ঘ্য s বের করতে পাবো। আচ্ছা, সো এবার দেখো আমরা বৃত্তচাপের যে সূত্র সেটা কিন্তু দুম করে লিখে ফেলতে পারি s ইকুয়াল r থিটা, বাট এই সূত্রে ফেলানোর জন্য আমার একটা ছোট্ট কাজ করে নিতে হয়। সেই কাজটা কি, এই কোণটাকে ফার্স্ট অফ অল আমার রেডিয়ানে রূপান্তর করতে হবে। সো রেডিয়ানে যদি রূপান্তর করি তাহলে আমরা এরকম জানি না যে d বাই 180 ইকুয়াল থিটা বাই পাই। সো আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারি যে থিটা ইকুয়াল d পাই বাই 180। সো আমি জাস্ট পাই বাই 180 এর সাথে জাস্ট যদি ডিগ্রি মানটা গুণন করে দেই তাহলেই কিন্তু আমি রেডিয়ান মানটা পেয়ে যাব। সো একটু খেয়াল করো যে আমি যদি নেক্সট লাইনে প্রসিড করি, বৃত্তের ব্যাসার্ধ r দেওয়া আছে 30 ইনটু তার সাথে এই 60 ডিগ্রি কোণের রেডিয়ান মান হলো পাই বাই 3। এটাকে আমি যদি গুণন করে দেই তাহলে দেখো তো s এর মানটা কত আসে। অবশ্যই এই পাই এর ভ্যালুটা আমার কত বসাতে হবে, 3.1416 বসাতে হবে। সো চলো এবার আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 30 ইনটু 3.1416 ভাগ 3। সো দেখো তো সবার 31.42 মিটার চলে আসে কিনা। যাদের 31.42 মিটার চলে আসবে তাদের অ্যানসারটা কারেক্ট। যাদের 31.42 মিটার চলে আসবে তাদের অ্যানসারটা কারেক্ট। সো এই ছিল আমার প্রথম প্রশ্নটা, যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমি কিভাবে বের করব। ওকে, সো আমার মনে হয় এই সোজা ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, সো এবার চলো আমরা এই প্রশ্নের যে সেকেন্ড পোরশনটুকু আছে সেই সেকেন্ড পোরশনটুকু নিয়ে একটু কথা বলি। সেকেন্ডটা কি বের করতে বলছে আমার, এখানে সেকেন্ডটা বলছে যে বৃত্তকলার ক্ষেত্রফলটা কত সেটা বের করতে হবে। সো বৃত্তকলার ক্ষেত্রফল বের করার যে সূত্র সেটা আমরা দেখে আসলাম, a ইকুয়াল হাফ r স্কয়ার থিটা, রাইট? আচ্ছা,
সো মানগুলো যদি डायरेक्टली বসাই দেই হাফ ইনটু এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 30, সো 30 স্কয়ার প্লাস থিটা 60 ডিগ্রি এর রেডিয়ান মান আমরা জানি। জাস্ট তুমি ক্যালকুলেটর চেপে এই ভ্যালুগুলো বের করতে পারো। 30 স্কয়ার ইনটু 3.1416 তাকে ভাগ করতে হবে 6 দ্বারা। সো আমার মনে হয় সবার এই অ্যানসারটা চলে আসছে 471.24। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে সো এটার একক হবে মিটার স্কয়ার। ওকে, সো যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে সো ডেফিনেটলি এটার একক কি হবে ভাইয়া? বর্গ একক বা মিটার স্কয়ার। সো আমার মনে হয় এই 2 নাম্বার एग्जांपलটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে একটা বৃত্ত কিভাবে বের করতে হবে এবং এই বৃত্তচাপ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা আছে এই আবদ্ধ ক্ষেত্রফলটা